দমদম কেন্দ্রের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্তের সমর্থনে শুক্রবার বিকেলে রোড শো করলেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। এদিন নিউ ব্যারাকপুরের সাজিরহাট লোকনাথ বাবার মন্দিরের কাছ থেকে মিঠুনের রোড শো শুরু হয়ে সোদপুর মধ্যমগ্রাম রোড ধরে সোদপুর রোড ধরে শেষ হয়। দলীয় প্রার্থী শিলভদ্র দত্তকে সঙ্গে নিয়ে হুটখোলা গাড়িতে চেপে মহাগুরু রোড শো করেন। বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বলেন, মুখ্যমন্ত্রীর মাথা খারাপ হয়ে গেছে, চোরেরা ধরা পড়েছে, হাজার হাজার চাকরি যাচ্ছে, তাই মুখ্যমন্ত্রীর মাথা ঠিক নেই। ভোটের পর আরও কারা জেলে যাবে তা নিয়ে উনি বেশি চিন্তিত। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট, বাংলা এমজি নিউজ। কিছুই বলবো না। বাংলার মানুষ দেখেছে 26,000 চাকরিকে খেলো, কারা চাকরি চুরি করলো। মাননীয় মুখ্যমন্ত্রী আসল কথা, বেচারির মাথা খারাপ হয়েছে। তার আমলে চোরেরা ধরা পড়ছে, চাকরি যাচ্ছে। 26,000 চাকরি সুপ্রিম কোর্টে গিয়ে কিছুদিনের জন্য আটকেছেন। আর এই ত্রিপুরায় সিপিএমের ওই চাকরি চুরি, চাকরি যাওয়া, সেটা বিজেপিকে নিয়ে এসেছিল। এখানে তৃণমূলের চাকরি চুরি আর ওদের এই ভ্রান্ত ভুল চাকরিকে বাতিল করে এরপর বিজেপি আসবে এবং তারপরই সত্যিকারের অ্যাপয়েন্টমেন্ট পাবে মানুষজন ঠিক মতো। চোরেরা আছে, এখন চোরের মায়ের বড় গলা হয়। যিনি সব থেকে বড় চোর তিনি আবার অন্যকে চোর বলছেন, এ কথা কেউ শোনে না। উনি বলছেন 10 লক্ষ চাকরি রেডি আছে, ভোট মিটলেই আমি করিয়ে দেবো। এখন বলছেন কারণ 11 সাল থেকে তো আছেন, এতদিন করেননি কেন? হঠাৎ ভোটের আগে চাকরির কথা মনে পড়ছে কেন? তার মানে এটা যে ভাওতা, উনি প্রতিদিন যে ভাওতা দেন, সেই ভাওতাগুলোর একটা ভাওতা হচ্ছে এটা, মিথ্যে কথা বলে মানুষের কাছে ভোট চাইতে আসছেন। আসল উনি এগুলো বলছেন, উনি তো জানেন 24-এ বিজেপি যা আসন পাবে 26 অব্দি উনি থাকবেন না, তার জন্য উল্টোপাল্টা বকছেন। আর প্রচণ্ড গরম, একটা লোকসভা কেন্দ্রে 5টা প্রোগ্রাম করছেন, বেচারির অবস্থা খারাপ। ওর প্রতি সহানুভূতিশীল হন, সব কথার ভুল ধরবেন না। আর এত চোর ঘিরে রেখেছে, কোন চোরকে বাঁচাবে? যে কারণে ভুলভাল বলে ফেলছেন, সহানুভূতিশীল হন, সবসময় ওনার দোষটা দেখবেন না। অর্জুন সিংকে গতকালকে আপনি জানেন যে ফোনে হুমকি দেওয়া হয়েছে, খুবই এখনো কোনো পুলিশ গ্রেপ্তার করতে পারলো না। না, পুলিশ গ্রেপ্তার করবে কি করে? পুলিশের লোকেরাই তো, মানে তৃণমূলের লোকেরাই তো করছে। তবে ক্ষমতা রাখলে খুন করুক না, কত বড় বাপের বেটা দেখব। ফোনে বলছে কেন? আরে ফোনে বলে কি আগেকার দিনে ডাকাতি নাকি? ফোন করে ডাকাতি করতে আসতো? মারলে মারার চেষ্টা করে দেখুক না, তাদের বাড়িগুলো থাকবে তো। দমদম লোকসভায় আপনার হয়ে অর্জুন সিংকে প্রচারে দেখা গেছে, তারপরে মুখ্যমন্ত্রী আক্রমণাত্মক হয়েছেন, বলছেন দাঙ্গা লাগানোর চেষ্টা করছেন ব্যারাকপুরে হেরে। উনি সবার প্রচার করছে, 5টা প্রচার করছে একটা লোকসভা কেন্দ্রে। তবে আমার ভালো লেগেছে খুব, কারণ যিনি নিজেকে বাঘ ফাঁক ভাবতেন, সিংহী ভাবতেন, সে যে ভয় পেয়েছে এটা কনফার্ম হয়ে গেছে। আর অর্জুন সিং বিজেপির নেতা, বিজেপির প্রার্থী, বিজেপির সাংসদ, সে কেন্দ্রে আসবে, তাতে কার কি? ওনার হয়ে যে কত ক্যান্টি সোশ্যাল ক্রিমিনাল গুন্ডামি করতে নামছেন, ওগুলোকে আটকান। অর্জুন সিংকে যখন আদর করে নিয়েছিলেন তখন মনে হয়নি অর্জুন সিং গুন্ডা, আজকে মনে হচ্ছে। তো সব পালা, আবার বলছি একটু সহানুভূতিশীল ওনার প্রতি, কারণ ভুলভাল বকছেন। একে হেরে যাওয়ার ভয়, তারপর প্রচণ্ড গরম, তারপরে হচ্ছে ভোটের পরে কে কে জেলে যাবে, ভাইপো যাবে না ভাইপোর সঙ্গে পিসি যাবে, সেই নিয়ে ভাবনা চিন্তা আছে। তাই ওনার প্রতি সহানুভূতিশীল হন, ওনার সব কথা ধরবেন না।